আজকে জেরির একদিন আমার জয়দিন লাগে। আজকে আমি জেরিকে দেখেই ছাড়বো। জেরি, তুই কোথায় গেলি? বের হ তাড়াতাড়ি। আরে, টেবিলের উপর একটা কেক দেখা যাচ্ছে। কেকের মধ্যে আবার দেখা যাচ্ছে জেরির নাম লেখা আছে। মনে হচ্ছে আজকে জেরির জন্মদিন। দাঁড়া, তোর জন্মদিন আমি করাইতাছি। তুই আসার আগেই আমি তোর কেককে একেবারে সাফ করে দেব। আরে, ওই তো জেরি আসছে। এইদিকে তো আমি জেরির কেক অর্ধেকটা খেয়ে ফেলেছি। হ্যাঁ, এইবার দেখি জেরি আমাকে কি করে। আমি একটু কেকও তার জন্য রাখবো না। কি রে, জেরি তো আমাকে কিছুই বলতেছে না। আমি তার কেক খেয়ে ফেলেছি আর সে আমার সামনে দিয়ে গেল, অথচ আমাকে কিছুই বললো না। বিষয়টা তো আমি কিছুই বুঝতে পারতাছি না। আরে, এ তো অবাক করা বিষয়। আমি জেরির সবটা কেক খেয়ে ফেলেছি আর সে আমার সামনে দিয়ে যাচ্ছে, আবার আসছে, অথচ আমাকে কিছুই বলতেছে না। বিষয়টা তো একটু অন্যরকম মনে হচ্ছে। এ জেরি, দাঁড়া কইতাছি। তুই আমাকে কিছু কইতাছিস না কেন? হ্যাঁ, আমি তোর সম্পূর্ণ কেক খেয়ে ফেলেছি। আরে টম, এমন একটা কেন? তুমি যদি আমার 20টা কেক খেয়ে ফেলো, তাও তো আমি তোমাকে কিচ্ছু বলবো না। আর এই কেকটার সাথে যদি আমাকে 5,000 টাকাও দেই, তাও তো আমি এই কেক খাবো না। জীবন গেলে যাবে, তাও আমি এই কেক খাবো না। টম, এখন তো তোমাকে বলাই যায়, কারণ তুমি তো এই সম্পূর্ণ কেক খেয়ে একেবারে সাফ করে দিয়েছো। শোনো তাহলে, এই বাড়ির মালিকের পোলা সিয়াম আছে না, সে নিচে আসছিল আর সে বুঝে নাই, না বুঝে এই কেকের উপর প্রস্রাব করে দিয়েছিল। দেখো নাই কেকটার উপর কেমন পানি পানি ভিজা ভিজা? আসলে এটা ছিল ওই সিয়ামের প্রস্রাব। কি কইলি জেরি? তুই আমারে ওই সিয়ামের প্রস্রাব বলা কেক খাওয়াইলি? তাই তো বলি, কেক কেমন যেন একটু মিষ্টির সাথে আবার বেশি বেশি লুনতা লুনতা লাগে। জেরির বাচ্চা, তুই এই প্রস্রাব বলা কেকটা বাইরে ফেললি না কেন? আর তুই আমারে এটা খাইতে দিলি কেন? আরে, আমি তো আইছিলামই কেকটাকে বাইরে ফেলার জন্য, আর এসে দেখি তুমি কেকটাকে অনেক মজা করে খাইতাছো। এখন যদি আমি তোমাকে কিছু কইতাম যাই, তুমি তো আমার দইরা উত্তম মাধ্যম দেওয়া শুরু করবা। তোমার খাওয়া দাওয়ার মাঝে ডিস্টার্ব এই কারণে আমি করি নাই। আরে আরে জেরির বাচ্চা রে, তোরে তো খাইছি রে। দাঁড়া, আজকে তোর একদিন আমার জয় দিন লাগে রে।